আমাদেরকে আবার এগেইন আমাদেরকে 9টা 10-এর যেটা ট্রেন আছে ওইটা ধরে আবার আমাদেরকে ব্যাক করতে হবে কাজে ব্যাক করতে হবে। আমরা 10টা 15-তে এসে পৌঁছাবো। তারপরই আর কি আমাদেরকে 10টা 30-এ ডিউটি, এর ভিতরে আমাদেরকে ডিউটিতে প্রবেশ করতে হবে ইনশাআল্লাহ। বরাবরই এরকম হয়ে আসছে এই লাস্ট 2 বছর ধরে, এবারও হবে ইনশাআল্লাহ। আর কি আমার মনে হলো এটা শেয়ার করার একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ফেস্টিভ্যাল দুইটা আমাদের জন্য অনেক বড় একটা ইমোশন। এই দুইটা ফেস্টিভ্যাল ছাড়া আমাদের কেমন জানি ফিল হয়, আর খুবই খারাপ লাগে। বিদেশ যারা ইউরোপ যারা করতেছে বেশিরভাগ মানুষই এই কষ্টটা ফিল করে। বিদেশ করে যারা প্রবাসী, যারা বিদেশ করতেছে তারাই জানে দেশের লাইফ আর বিদেশের লাইফের মধ্যে তফাৎ কি। আর কি কোনো ফেস্টিভ্যাল পাবেন না, কোনো কিছু পাবেন না, ঈদ রমজান কোনো কিছু না। শুধু আপনি পালন করে যাচ্ছেন, কিন্তু ওই ঈদটা আপনি পালন করতে পারতেছেন না। আপনি সব কিছু মানতেছেন, সব কিছু করতেছেন, কিন্তু ঈদের সময় আপনার ছুটি নেই। ঈদের জামাত পড়তে হলে আপনার এত কিছু করতে হবে, তারপর লাগে। এবং যারা বাই আছে এই জিনিসগুলো মানেন, তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। এবং আর একটা কথা এসছে, যারা দেশে আছেন, দেশে যদি আপনি ভালো কোনো পজিশন থাকেন তাহলে জীবনে বিদেশের কথা চিন্তা করবেন না। যারা আর কি বিদেশে এসে আর কি আটকা পড়ে গেছেন তারাই জানে আর কি দেশে যাওয়ার ইমোশনটা কি। এবং দেশের অনুভূতি দেশই ভাই, দেশের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আপনি যত বড়ই দেশে চলে যান, যতই ইনকাম করুন, দেশের ভালোবাসা, দেশের মায়া মহব্বত এই আপনি অন্য কোথাও পাবেন না। ইভেন এই ইমোশনটা কখনোই আপনি যতই বড় লোক হয়ে যান, যতই যাই হয়ে যান, আপনি ভুলতে পারবেন না। আর ঘুরে ফিরে যারা দেশে ভালো পজিশন আছেন, বিদেশের চিন্তাই করেন না। আর ইনশাল্লাহ যেভাবে আমরা দেখি আসলে সেইভাবে সব কিছু হয় না। দোয়া করবেন সবার জন্য, দোয়া। ঈদ মুবারক। ঈদটা আমাদের জন্য দোয়া করবেন, ঈদটা যেন ভালো কাটে, সব কিছু যেন ভালো কাটে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আজকের মতোই।